হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা ছিল পিসার জন্মদিনের পরের দিন। যেহেতু গিফটগুলো ছিল, গিফটগুলো তো ওপেন করতেই হবে। আর তোমরা তো জানো গিফটগুলো ওপেন না করা পর্যন্ত কোনো বাচ্চাই শান্ত থাকে না। তো পিসা বলল, মা খেয়ে দিয়ে উঠেছি, এবার তাহলে ভিডিওটা করো আর গিফটগুলো ওপেন করো, দেখি কি গিফট পেয়েছি। তো প্রথমেই দেখো আমি যেগুলো সবাইকে দিয়েছিলাম তোমার রিটার্ন গিফটে, সেটা দিয়েই শুরু করলাম। প্রথমে ছিল ধরো একটা ইরেজার, এই ডোমসের সেটটাই দিয়েছিলাম, এটা বেশ দেখতে ভালো ছিল। তো তারপরে ছিল এতে একটা শার্পনার, একটা পেন্সিল, একটা রুলার, একটা হচ্ছে তোমার ক্রেয়ন্স, এটা ছিল ক্রেয়ন্স, এটা ছিল পেন্সিল কালার, আর আরেকটা ছিল হচ্ছে স্কেচ পেন। এই সেটটা আমি সবাইকে রিটার্ন গিফটে দিয়েছি। তো এইটা ছিল পিসারটা, তো ওই জন্য পিসারটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করেই দেখিয়ে দিলাম। এবার দেখো তারপরে আমাদের পাশেই একজন, ওরা দিয়েছিল এই গিফটটা না যখন খুলেছি, তো প্রথমে একটা ভাবছিলাম কি হতে পারে, কিন্তু গিফটটা খোলার পরে এত সুন্দর জিনিসটা বেরোলো। তো দেখতে থাকো তোমরা, কোন গিফটটা তোমাদের বেশি ভালো লাগলো, বেশি পছন্দ হলো, তোমরা সেই গিফটটা উল্লেখ করে কমেন্ট করে দিও। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, কমেন্ট করছো না, একটু কমেন্ট করে আমাকে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো এই যে মাটির তৈরি একটা পেনদানি বলো, ফুলদানি বলো, যাই হোক সেই রকম একটা জিনিস, আর সাথে না উপরে ক্লে দিয়ে একটা খুব সুন্দর মূর্তি বানানো। তো জিনিসটা যেই দিয়েছে খুব সুন্দর দিয়েছে। তো গিফটটা খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আমার ঘরে কিছু ইন্টেরিয়ারের কাজ আছে, ওইগুলো শেষ হয়ে গেলে ওগুলো হয়ে যাওয়ার পর যখন ঘরটা সাজাবো, তখন এটা আমি নিশ্চয়ই সেখানে শো করব। তো এই যেহেতু জিনিসটা মাটির, তো প্রথমে ভেবেছিলাম বক্সেই রাখি, তা পিসা বললো না না, ওটা খোলাই থাক। তো তারপরে এই একটা গিফট খুলে নিচ্ছি। দেখো এই গিফটটা, তো আগের গিফটটা যে দিয়েছিল এটাও তার ভাই দিয়েছিল। তো কি দিয়েছিল তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। আমাদের পিসাবুড়ি কিন্তু এটা গেস করে নিয়েছিল কি দিয়েছে। তো এটা ছিল হচ্ছে একটা কি বলবো, ওই ক্রেয়ন্স বলতে পারো, পোলোর যে ক্রেয়ন্সগুলো হয় সেই ক্রেয়ন্স দিয়েছিল একটা সেট। তো যেহেতু পিসাবুড়ি আঁকা শেখে, তো এই জিনিসটা ওর খুব কাজে লেগে যাবে। তো জিনিসটা খুবই সুন্দর, আর বাচ্চাদের জন্মদিন তো এই সমস্ত গিফটই বেশি পাওনা হয়, তাই না বলো? তো এই একটা গিফট পেয়েছিল। তো তারপরে দেখো এই গিফটটা না সেদিনকে রাত্রেবেলা, পিসার জন্মদিনের দিন রাত্রেবেলা ওপেন করে নিয়েছিলাম। আর এই গিফটটা পিসা বুড়ি যেহেতু কান্না করছিল, মা একটা গিফট খোলো, তো এই গিফটটা ওপেন করেছিলাম। আর গিফটটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু এসেছিলো, সেই বন্ধুর ওয়াইফ দিয়েছিল। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটাও পরে এসেছিল, সেও একটা জানো তো একটা এই সেলিব্রেশন পরে নিয়ে এসেছে। এই যে শুধু ওরা এসেছে, ওরা গিফট দিলে হবে, ও এসেছে, তো এই ক্যাডবেরিটা নিয়ে এসেছে। মনোদা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকে ধন্যবাদ। তো এইবারে খুলছে আমাদের পিসাবুড়ির ম্যাডাম কি দিয়েছে। হ্যাঁ, আমাদের নাচের ম্যাম এসেছিলো সুতোপাদি। তো সুতোপাদি কি দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে এবার ওপেন করে দেখাচ্ছি। বলো তো এটাতে কি আছে। আমি কিন্তু গেস করে ফেলেছিলাম। পিসাবুড়ি একটু নার্ভাস ছিল কি হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা ছিল একটা সেলোর ওয়াটার বোতল। তো সেলোর জিনিস তো এমনিতেই ভালো হয়, আর এটা ফিল্টার ওয়াইজ ছিল, ওই যেটা যেরকম টেম্পারেচার হিসেবে থাকে সেই রকম ধরনের বোতলটা। তো এই একটা সেলোর বোতল ছিল, আর ছিল তোমার হচ্ছে আরেকটা গিফট ছিল। উনি যেহেতু দুটো গিফট দিয়েছে, আর একটা গিফট এইটা ছিল। দেখি তো এটা তোমরা কে কে ধরতে পারলে আমাকে বলো তো, তোমাদের গেস এটা কি হতে পারে। তো জানো তো সেদিনকে হয়তো আমার একটু ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে, তো তার জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। কিন্তু কি বলো তো, বাড়িতে এত কাজ, আর আমার শরীরটাও তো খুব একটা ভালো নেই। বিগত কয়েকদিন ধরে আমি খুবই নানান অসুস্থতায় ভুগছি। তো তার জন্য আমি ভিডিও করছি ঠিকই সব জায়গাতে, তো ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি না। এই দেখো পিসাবুড়ির জন্মদিন হয়ে গেল প্রায় 2 সপ্তাহ মতো, তো আমার ভিডিওটা ছাড়তে 14-15 দিন লেগে যাচ্ছে।
আমি সত্যি কথা এডিটিং করে উঠতে পারছি না, আর বাড়িতেও তো কিছু কাজ রয়েছে সেই সমস্তর জন্য। তো ম্যাডাম দিয়েছিল এই জলের বোতলটা আর সাথে করে মিল্টনের এই টিফিন বক্সটা। তো ম্যাম সুতপাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর গিফটটা পিসাকে দেওয়ার জন্য। যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে ধন্যবাদ। জানি যদি তুমি ভিডিওটা দেখো তাহলে তুমি কিছু বলবে ক্লাসে এসে, তো তার জন্য আমি প্রস্তুত। তো তারপরে দেখো আমাদের পাশের বাড়ি পিসার এক ঠাকুমা এসেছিলো। তো তিনি তো একটু বয়স্ক মতো, তিনি এসে ওই পিসাকে একটা বাউলি আর একটা কুরকুরে দিয়ে গেছিলো। তো দেখো আর একজন দিয়েছিল এই একটা গিফট। তো এই গিফটটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরাও বুঝতে পেরেছি এটা ছিল একটা প্লাস্টিকের টিফিন বক্স। খুব সুন্দর ধরনের 2 লেয়ারের একটা টিফিন বক্স, আর ছিল সাথে 2টো ক্যাডবেরি, একটা কিটক্যাট আর একটা পার্ক। যেহেতু এবছর আমরা অতটা বেশি লোক বলতে পারিনি, সেহেতু মোটামুটি যেরকম লোক বলেছি সেই হিসেবেই গিফট পাওনা হয়েছে। পিসাবুড়ি বলছে, মা আর একটু গিফট পেলে ভালো হতো, অল্প কটা গিফট হয়েছে। তো তোমরাও কি বলো, যেরকম লোক হিসেবে বলবো সেরকমই তো গিফট পাবে বলো। তো এবছর আমরা জানো তো প্রত্যেক বছর পিসাকে কিছু স্পেশাল জিনিস দেই। এই বছরটা কিছু কারণে, পরিস্থিতির কারণে হয়তো হয়নি। তো আশা রাখছি সেই গিফটটা পিসার পেন্ডিং থাকলো, কিছুদিন পরেই সেটাও পেয়ে যাবে। তো দেখো আমাদের পাশের বাড়ি আর একজন এসেছিলো। তো সে দিয়েছিল এইরকম ধরনের একটা গ্লাস, এই যে কাঁচের গ্লাস, খুব সুন্দর গ্লাসটা দেখতে। তো বাবি, তুই যদি আমার ভিডিওটা দেখিস তোকে তার জন্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে গ্লাসের সেটটা, খুব ভালো পছন্দ হয়েছে আমার। তো তোমরা দেখতে থাকো আমি আর কি গিফট খুলি। আর তোমরা যারা আমার পেজে নতুন আছো, তো তোমাদেরকে অবশ্যই বলবো আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আমাকে এই পথে আরও এগিয়ে নিয়ে যেতে। তো এই দেখো আরেকটা গিফট ওপেন করছি। এই যে গিফটটা এসেছিলো না, এই গিফটটা সত্যিই খুব সুন্দর ছিল, আর এত সুন্দর গিফট তোমরা কল্পনাও করতে পারবে না। আমার খুব পছন্দ হয়েছে, আর জিনিসটা আমি আমার ঘরে হ্যাঙ্গিংও করে রেখেছি। তো দেখবে, দাঁড়াও একটু ওয়েট করো। আমরা জানতাম এটা শোপিস, কিন্তু এটা এত সুন্দর শোপিস কি বলবো। এই দেখো কি সুন্দর একটা আদিযোগীর মূর্তি, এই আদিযোগীর মূর্তিটা খুব সুন্দর হয়েছে। তো টুলু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য। তো আর এই দেখো এরপরে কি বেরোচ্ছে। হ্যাঁ, আমার 2 দেওর এসেছিলো। আমি জানো তো ওদেরকে ভিডিওতে নিতে ভুলে গেছিলাম, ওরা এমন একটা সময় এসেছিলো। তো ওরা দিয়েছিল এই 1 বালতি ক্লে, যেহেতু পিসা ক্লে নিয়ে খেলতে ভালোবাসে, তো ওরা এই 1 বালতি ক্লে দিয়েছিল, যেটা পিসা সব থেকে বেশি পছন্দ করে। পিসা খাওয়া দাওয়ার থেকেও পিসা ক্লে নিয়ে খেলতে বেশি পছন্দ করে। এরপরে দেখাবো আমার 2 বান্ধবী কী দিল। হ্যাঁ, আমার যেই 2 বান্ধবী এসেছিলো ওই 2 বান্ধবী কী দিল। তো এই এত সুন্দর ফ্রকটা পিসাকে দিয়েছিল দীপ্তি, যেটা পরে পিসা দুপুরবেলা ভাত খেতে বসেছিল। তো ওর খুব ইচ্ছা ছিল আঙ্কেলের দেওয়া ফ্রকটা পরে ও খেতে বসবে দুপুরবেলা। তো দীপ্তিরা দিয়েছিল এই ফ্রকটা, সাথে করে এই একটা ডেয়ারি মিল্ক চকলেট, যেটা পিসা সঙ্গেই শেষ। ভিডিওটা করেছি, ওরা তখন ফ্রিজ থেকে সবাই বার করে নিয়ে এসছে, ওইটা খেয়ে শেষ। সঙ্গে ভিডিওটাও এন্ড হয়েছে, পিসার ক্যাডবেরিটাও শেষ, জানো তো। তো আর এই যে বড় সেটটা, এই সেটটা পিসা আমার কাছে চেয়েছিল যে মা তুমি আমাকে এই সেটটা দিও। তো এই জন্য আমি এই সেটটা পিসাকে কিনে দিয়েছিলাম, যেহেতু ও কালার করতে, ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো আমার তরফ থেকে পিসার জন্য এই একটাই গিফট ছিল, যার জন্য আমি এই গিফটটা ওকে দিয়েছিলাম। ও নিজেই মিশো থেকে অর্ডার করে নিয়েছিল। তো এই সেটটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে সবথেকে মোস্ট গিফট, যেটা আখি দিয়েছে, আমার ক্লোজ বান্ধবী, ও দিয়েছে পিসাকে একটা সুন্দর রূপোর চেন। খুব সুন্দর হয়েছে চেনটা। আখি, তুই যদি ভিডিওটা দেখে থাকিস তোকে অসংখ্য ধন্যবাদ। আর পেয়েছিল এই যে সাথে করে আখি দিয়েছিল এইরকম 1 বক্স চকলেট। তো আজকের ভিডিওটা যেখান থেকে দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই গিফট আইটেমগুলোর মধ্যে তোমাদের কোনটা কোনটা কার ভালো লেগেছে, কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের মতো আসছি, পরে দেখা হবে পরবর্তী একটা ব্লগে। টাটা।